মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রিয়াস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে পড়েছি আমি, আর আমার মেয়েকেও মা খাওয়াতে গেছে। ও যেহেতু ঘরে এখন খাওয়ার জন্য বায়না করে, ওই জন্য মা বেশিরভাগ সময়ই ছাদে নিয়ে যায় খাওয়াতে। তো মা গেছে ওকে ছাদে নিয়ে খাওয়াতে। আর ও দেখো এখানে বসে আছে, যে ফোন ঘাঁটছে, কাজে যাবে। আমিও একটু জল বিস্কুট খেলাম, যেহেতু চা খাই না। ও আর মা চা খায়, আমি চা খাই না, ওই জন্য জল বিস্কুট খেয়ে নিলাম। আর একটু পরেই করব রান্না বান্না। তো চলো সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি, আর দেখতে থাকো আমি সারাদিন কি করি। ভাবছিলাম ছাদে যাব, এক্ষুনি যাব, যেহেতু দেখছি দিদা উঠে গেছে এখন। তো দিদাকে একটু গরম জল করে দিই, দিদার তো শরীরটা খারাপ। মুখ ধোয়ার জন্য একটু গরম জল করে দেবো, আর খাওয়ার জন্য একটু জল গরম করে দেব। জল গরম বসিয়ে দিয়েছি দিদার জন্য। হ্যাঁ, ছাদে যাচ্ছিলাম, দেখলাম তুমি উঠে পড়েছো, ওই জন্য তোমাকে জল গরম করে দিয়ে তারপরে যাই একটু ছাদে। মা গেছে ওকে, আজকে তাও খেয়েছে একটু। শরীরটা ভালো লাগলে বলো কিছু বলবে, কিছু বলার নেই। সকালে উঠে প্রথমে ঠাকুরের নাম মনে স্মরণ করে প্রণাম করবে, তারপর যা হয় কাজকর্ম করবে, তারপরে চা খাবে, তারপরে আবার বেলা হলে সমস্ত কাজ ছেড়ে দুপুরবেলা আবার সেবা করবে, বিকালে টিফিন খাবে, রাত্রে ঘুমোবে খেয়ে দিয়ে। তো সবাই শুনে নিলে, এটা তো অবশ্যই জীবনে বেঁচে থাকতে গেলে ঠাকুরের নাম তো নিতেই হবে। তো আমরাও, সবাই নেয়, শুধু আমরা কেন। তো ঠাকুরের নাম নিয়ে সারাটা দিন ভালো যায়, ভালো কাটে। তো সেটাই দিদা বোঝাতে চাইছে। তো যাই হোক, সবাই ভালো থাকবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলো আর বাদবাকি কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যাচ্ছি এখন ছাদে, চলে এসেছি। মাম্পু কই? বাবা কি হাওয়া! বাহ, জবা ফুলটা ফুটেছে। তো চলো দেখ, জবা ফুলটা ভাল লাগছে না? হ্যাঁ, ভাল লাগছে। আর এখানে আমাদের সাদা গাঁদা ফুল, লঙ্কা গাছ হয়েছে। যদি লঙ্কা হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখন গাছগুলো ছোট ছোট। এই যে মাম্পু সোনা, মাম্পু একটু স্মাইল করে দাও। মামা একটু হাসো, একটু হাসো, একটুখানি হাসো। এইদিকে মামা, এই মাম্পু। হ্যাঁ হ্যাঁ, ভিজিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকের ভিউটা, আর এটা আমাদের রাস্তা। দেখো না করবো তাহলে। আর ওর পাপা বল খেলছে, খেলো মামা, পাপাকে দাও বলটা, পাপাকে দাও। খেলো, পা দিয়ে মারো।
পা দিয়ে মারো, পা দিয়ে। তো চলে আসলাম ঘরে, কি রান্না করব সেটাই দেখছি। এখানে আছে পালং শাক, ভাবছি পালং শাকটাই রান্না করব আজকে। আর দেখছিলাম কি কি সবজি আছে ফ্রিজে, বাট সকালে রান্না করব সেরকম তো বেশি কিছু করব না, শুধু কাজে যাবে সেই মতনই করলাম নিয়ে। তো পালং শাকটাই ভাবছি রান্না করব, আর বাদবাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই। আর চালটা এখানে ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। যাই হোক, চলো আমি সবজিগুলো কেটে নিই। এখন 10টা বেজে গেছে অলরেডি। এখন যদি না করি না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলো সবজি কাটতে কাটতে তোমাদের সাথে একটা গল্প আমি শেয়ার করি। গল্প বলতে কি, শুনে খুব হাসি পাবে সেরকম একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। তো সবারই নিশ্চয়ই এই অভিজ্ঞতাটা হয়েছে জীবনে, আশা করছি। আশা করব না, এটা সবার সাথেই হয়। তো একদিন জানো তো, আমি সাইকেল তখন চালানো শিখিনি। তো আমার একটা দিদি আছে, ওর সাইকেল এনেছিল আমাদের বাড়িতে। তো ওর সাইকেল চালাতে চালাতে, আমি তখন সাইকেলটা চালানো শিখিনি। এবার চালাচ্ছিলাম, হঠাৎই মানে তখন আমাদের রাস্তার পাশে ড্রেনটা না ঢাকা ছিল না, আর ঢাকাই ছিল। তো ওই জন্য ভালো করে মোড় ঘোরাতে পারতাম না, হ্যাঁ ঠিক মতো। ওই জন্য কি হয়েছে না, সাইকেল চালাতে চালাতে ব্যালেন্স রাখতে পারিনি, আর ড্রেনের মধ্যে পুরো ঢুকে গেছি। আর সেই মানে কি অবস্থা, ঢুকে গিয়ে পুরো সারা গায়ে কাদা মেখে একাকার হয়ে গেছে। তো সবার সাথেই এরকমটা হয়েছে, কারোর রক্ত ঝরেছে। কথাতেই তো আছে সবাই বলে যে রক্ত ঝরে তবেই নাকি সাইকেল চালানো শিখতে পারে। চলো ধুয়ে নিই, তারপর আসছি তোমাদের কাছে। বড়িগুলো ভেজে নিচ্ছে এখন। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, আমি এখন তুলে নিচ্ছি। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পালং শাকটা। এরপর আমি একটু নুন আর হলুদ ছড়িয়ে দিয়েছি। এবার পালং শাকটাকে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এবার পালং শাকটাকে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য সেদ্ধ হয়ে নিক। তো ওই সাইডে আমার বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে দেবো একটু পরেই। আর এখানে শাকটাও আমার অনেকটা দেখো ক্ষয়টুকু হয়ে গেছে শাকটা রান্না করার পর। যাই হোক, বড়ি টড়ি দিয়ে নামিয়ে দিলাম, শাকটা হয়ে গেছে। শাক আমার রেডি। এখানে প্রেশার কুকারে সিটি পড়ছে, পেঁপে আর আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে মাছ ভাজি, ওর জন্য দুটো মাছ ভাজা ভেজে তরকারি করে দেব। আর এখানে বেগুন ভেজে রেখেছি। এই দেখো মাছের ঝোল রেডি আমার। তো চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের কাছে। এখন কটা বাজে? এখন বাজে 3:37। তো এর মধ্যিখানে আমার অনেক কাজই হয়ে গেছে। ছাদে গিয়ে কাচাকাচি করেছি, মেয়ের কয়েকটা জামা প্যান্ট ছিল, আর একটা কম্বল ধুয়েছি। তারপর পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাথাটা ঘষেছি আজকে। আর হচ্ছে দেখো মেয়েরও ঘুম হয়ে গেছে, এই যে মাম্মা জল খাচ্ছে। এখন ও বম্মার ঘরে বসে জল খাচ্ছে। তো দিদা বলছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবে। তো চলো দিদার কথা শুনি, দেখি দিদা কি বলতে চায়। তোমরা ভালো থাকো, সবাইকে বলছি ঠাকুরের নাম করবে। ওঠার সময় ঠাকুরের নাম করে উঠবে, শোয়ার সময় ঠাকুরের নাম করে উঠতে হবে। হয়েছে, স্টপ করবো? সবাই তো শুনলে দিদার কথা। আর দিদা জানো তো খুব সুন্দর ভাগবত পাঠ করতে পারে। তো
যে যার ভাষা কিনা আমরা সকলে বুঝতে পারি না, কিন্তু দিদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। আর খুব ভালোও লাগে শুনতে, খুব ভালো লাগে। তো এরকমই চলছে, দিদারও কথা শুনি, ভালো লাগে। তো চলো আর বাদবাকি কাজগুলো তোমাদের সাথে দেখাতে থাকি। কাজ তো কিছু নেই, আর এখন যা কাজ বেশিরভাগ কাজ হয়ে গেছে। এখন শুধু খাবো আর মেয়েকে নিয়েই, এই মেয়ের সাথেই সময় কাটানো। অনেকক্ষণ পর তোমাদের কাছে আসলাম আবার, অনেক কাজ টুকটাকি হয়ে গেছে আমার, মাঝখানে সন্ধে দিয়েছি আর মাম্পুকে একটু খাওয়ানোর বাকি ছিল, খাইয়ে দিয়েছি। যেহেতু ওর শরীরটা একটু খারাপ করেছে, 2 দিন ধরে বমি করছে, ওই জন্য আস্তে ধীরে খাওয়াচ্ছি ওকে, ওই জন্য খাওয়াতে একটু দেরি হলো। আর চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই স্টপ করে দিচ্ছি। সবাই আমার পাশে থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যা যা করে আমার ভিডিওতে করে দিও, আমার পাশে থেকো সবাই। তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাইকে টাটা।